রমাদান মাস কম ফরজ করেছেন তাকে অবলম্বন করার জন্য, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা দেখি রমজান মাসে অনেকেই নামাজ পড়ে না, রোজা রাখে, তারাবির নামাজ পড়তে আসে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়তে চায় না। রমাদান মাসে অনেক মা বোনকে দেখা যায় পর্দা না করেই বেহায়ার মতো হাট বাজারে ঘোরাফেরা করছে। রমজান মাসে দেখা যায় আমরা অনেক সুদের লেনদেনের সাথে সম্পৃক্ত থাকি। রমাদান মাসে আমরা ঘুষ খাই, রমাদান মাসেও আমরা দুর্নীতি করি। রমজান মাসেও দেখা যায় আমরা এই যে অশ্লীল মুভিসগুলো, টিভি, তারপরে এই যে থিয়েটার, আপনার ফ্যাশন শো, আপনার পর্নোগ্রাফি, সিরিয়াল, এগুলো অনেকে দেখি। রমজান মাসেও আমরা এই কাজগুলো করি। রমজান মাসে অনেক হোটেলে দেখা যায় পর্দা টাঙানো আছে, ভিতরে খাবার খাওয়া আছে। রমজান মাসে অনেক কিছু দেখা যায় যেগুলো আসলে তাকওয়ার খেলাফ। হযরতে হাজেরা ওই সময় তিনি স্বামীকে ডাক দিয়ে বললেন, স্বামী ইব্রাহিম, আপনি নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যান, আমার আর আমার সন্তানের জন্য একটু চিন্তা করবেন না। যতটুকু খাবার আর পানি নিয়ে দিয়ে গিয়েছেন এগুলো হয়তো 1, 2 দিন 3 দিনে শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহর উপরে আমি এতটা ভরসা করি, তিনি আমাদের আর আমাদের সন্তানদেরকে খানা এবং পানির অভাবে মারবেন না। আল্লাহ তার এই কথাটাকে এত বেশি পছন্দ করেছিলেন, আল্লাহর উপরে ভরসাটাকে। তিনি ওই দিন থেকে যা কিছু করেছিলেন ওই কাবা শরীফের আশপাশ থেকে সবগুলো কাজ আমার আল্লাহ তামাম দুনিয়ার মানুষের জন্য ইবাদত হিসাবে গণ্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চোখের পানি বড় দামি জিনিস। আর যুবক ভাইয়েরা, যে ছেড়ে চলে যায়, যে হারিয়ে যায়, এরা হচ্ছে সব সস্তা মানুষ। আর সস্তা মানুষের জন্য চোখের মূল্যবান পানি কখনো ছড়াতে হয় না। এই জন্য আমাদের চোখের অশ্রু তার জন্য ঝরবে যে আমাদের ভ্যালু বোঝে, মূল্য বোঝে, আমাদের ব্যক্তিত্ব বোধ বোঝে। আর আমাদেরকে কেউ না বুঝলেও বোঝে তো একজন, তিনি কে? এই জন্য চোখের পানি শুধুমাত্র আল্লাহর জন্য ঝরবে। দুনিয়ার কোনো বেঈমানের জন্য চোখের পানি ছেড়ে কান্না করা যাবে না। যেদিন আকাশ হবে গলিত ধাতুর মতো, ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেদিন কোন অন্তরঙ্গ বন্ধুর খবর নেবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত বড় মারাত্মক কথা। হায়াতের মালিক কে? গায়েবের মালিক কে? সে কিভাবে বলে সে পরে আসবে? সে মাগরিব পড়বে না, ঈশা পড়বে না, ফজর পড়বে না। সে মাগরিবে বলে কালকে ফজর থেকে পড়বো। সে রাতের গ্যারান্টি দিচ্ছে সে বাঁচবে। লিখে দে, তুই রাত বাঁচবি। অনেকেই দেখবেন এত ভালো নামাজে জোহর পরে টেনশন করে আসরটা কই করবো, আসর করে চিন্তা করে মাগরিবের সময় আমি কোথায় থাকবো, মাগরিবের সময় টেনশন, এশাটা হয়ে গেলেই তো শেষ। এরকম লোক আছে না নাই? এদেরকে সেই কঠিন ভয়াবহ দিনে আরশের নিচে ছায়া দিবে কে? সত্যিকার নামাজে মজা চান, স্বাদ চান, অনুভব চান, প্রেম চান, দ্রুত গতিতে নামাজ পড়বেন না। যত স্লোলি পড়া যায়। আর এটা তো আপনার সৌভাগ্য। কেন জানেন? আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন, নবী রাহমাতুল্লিল আলামিন বলে, বান্দারা যখন সিজদায় যায় কপালটা তার মাটিতে লাগে না, রবের রহমতের দরবারে গিয়ে লাগে। সুবহানাল্লাহ।